বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। সকলকে আজকে পাঠে স্বাগত জানাচ্ছি। আজকে আমরা আলোচনা করব জ্যামিতিক উপপাদ্য নিয়ে। আজকে আমরা প্রমাণ করব যে দুইটি সদৃশ ত্রিভুজ ক্ষেত্রের ক্ষেত্রফল দ্বয়ের অনুপাত এদের যে কোনো দুইটি অনুরূপ বাহুর উপর অঙ্কিত বর্গক্ষেত্রের ক্ষেত্রফল দ্বয়ের অনুপাতের সমান। এটা আমাদের সাধারণ নির্বাচন। এর সাথে আমরা বীজগাণিতিক রাশিমালা যোগ করে এখান থেকেই আমরা বিশেষ নির্বাচন লিখে নিব। বিশেষ নির্বাচন মনে করি ABC ও DEF ত্রিভুজদ্বয় সদৃশ। BC ও EF এদের অনুরূপ বা প্রমাণ করতে হবে যে এই ত্রিভুজ দুইটির ক্ষেত্রফলের অনুপাত ত্রিভুজ ABC অনুপাত ত্রিভুজ DEF তার সমান হবে তাদের অনুরূপ বাহুগুলোর উপর অঙ্কিত বর্গক্ষেত্রের অনুপাতের সমান। এটাই হলো আমাদের বিশেষ নির্বাচন। এখন এটা প্রমাণের সাথে আমাদেরকে কিছু অঙ্কনের কাজ করে নিতে হবে। আমি সময় বাঁচানোর জন্য কিছু অঙ্কনের কাজ আগেই করে নিয়েছি। যেমন AG লম্ব BC এবং DH লম্ব EF অঙ্কন করে নিই। ইতিমধ্যে আমি অঙ্কনের কাজ করে রেখেছি। এখন আমাদের প্রমাণের ধাপ শুরু। লক্ষ্য করি আমার এই ত্রিভুজ দুটো সদৃশ। এর অর্থ হলো এই ত্রিভুজের তিন কোণ এই ত্রিভুজের তিন কোণের সমান। যদি এমনটি হয় তাহলে তাদের অনুরূপ বাহুগুলো সমানুপাতিক হবে। কোণ A কোণ D এর সমান, তাহলে কোণ A এর বিপরীত বাহু BC কোণ D এর বিপরীত বাহু EF তারাও সমানুপাতিক হবে। আবার কোণ B কোণ E এর সমান, তাহলে কোণ B এর বিপরীত বাহু AC কোণ E এর বিপরীত বাহু DF তারাও সমানুপাতিক হবে। এই যে AC বাই DF তারাও সমানুপাতিক হবে। আবার কোণ C কোণ F এর সমান, এই যে কোণ C কোণ F এর সমান, তাহলে কোণ C এর বিপরীত বাহু AB কোণ F এর বিপরীত বাহু DE তারাও সমানুপাতিক হবে এবং তাদের ভাগফল কনস্ট্যান্ট হবে বা ধ্রুবক হবে। এইটাই হচ্ছে সমানুপাতিকের অর্থ। এটাই হলো সমানুপাতিকের অর্থ।
অর্থাৎ সংজ্ঞাটা আমি আবার দিচ্ছি, যদি দুইটি ত্রিভুজ সদৃশ হয় তাহলে তাদের অনুরূপ বাহুগুলো সমানুপাতিক হবে। সেটা আমি এখানে আগে করে রেখেছি। এখন আমি এই ত্রিভুজ দুইটার ক্ষেত্রফলের অনুপাত বের করব। ত্রিভুজ ABC আর ত্রিভুজ DEF, ত্রিভুজ ABC আর ত্রিভুজ DEF। ত্রিভুজ ABC তাহলে হাফ গুণ ভূমি গুণ উচ্চতা, হাফ গুণ ভূমি গুণ উচ্চতা, তার মানে হাফ ইন্টু BC ইন্টু AG। ত্রিভুজ DEF এর ক্ষেত্রফল তাহলে হাফ ইন্টু DH ইন্টু EF, হাফ ইন্টু EF ইন্টু DH। এই সূত্রটা আমরা আগেই করছি যে একটা ত্রিভুজ ক্ষেত্রের ক্ষেত্রফল তার ভূমিগুণ উচ্চতার অর্ধেক, তার ভূমিগুণ উচ্চতার অর্ধেক, সেটি কাজ আমরা আগেই শিখছি। এখন আমাদের এটা প্রমাণের সাথে আমাদেরকে কিছু কাজ করে নিতে হবে। সেটা হলো আমাদের এই ছোট দুইটা ত্রিভুজের সাথে তুলনা করে তাদের ভিতরে একটা সম্পর্ক তৈরি করে এখান থেকে আমাদেরকে একটা মান বের করে নিতে হবে। আমরা সেই কাজটা করে নিচ্ছি। ত্রিভুজ ABG ও ত্রিভুজ DEH, আমরা এই ত্রিভুজ দুইটার ভিতরে তুলনা করব। এই ত্রিভুজ দুইটার ভিতরে আগে থেকেই বলা হয়েছে কোণ B কোণ E এর সমান, কোণ B কোণ E এর সমান, এই যে কোণ B কোণ E এর সমান, এটা আগে থেকেই বলা হয়েছে, সেটা আমরা লিখে নিব যে কোণ ABG is equal to কোণ DEH। এই দুইটা কোণ যে সমান তা আগে আমাকে বলে দেওয়া হয়েছে, এই জন্য এটা আমি লিখে নেব স্বীকার্য বা স্বীকার। এটা আগে থেকে বলা হয়েছে। নেক্সট আছে দুইটা ত্রিভুজের ভিতরেই, এই যে আমি এখানে বলছি লম্ব কিনছি, AG লম্ব BC, DH লম্ব EF, তো কাজে এই দুইটা কোণ সমকোণ, এই কোণ দুইটা সমকোণ, অর্থাৎ কোণ AGB, কোণ AGB is equal to কোণ DHE, DHE সমকোণ। এই দুটো কোণ যদি সমান হয় তাহলে তৃতীয় যে কোণটা আছে সেই তিন নম্বর কোণটা সমান হতে বাধ্য, এটাকে বলা হয় অবশিষ্ট কোণ, এটাকে বলা হয় অবশিষ্ট কোণ। কোণ BAG কোণ EDH, এটাকে বলা হয় অবশিষ্ট কোণ। এটাকে বলা হয় অবশিষ্ট কোণ। আমি যদি একটু বুঝাইও দিই, যেমন এই দুইটা কোণ তো সমকোণ হয়ে গেল, আর এই দুইটা কোণের মান ধরে নিলাম আমি 60 করে, এটা আমি ধরে নিলাম, তাহলে আমার এই দুইটা কোণের যোগফল, এই দুইটা কোণের যোগফল হয়ে গেল আমার 150, 90 প্লাস 60 150, এখানে 90 প্লাস 60 150, তাহলে এখানে 150 এখানে 150, তার মানে এখানে 30 ডিগ্রি হইতে আমার বাধ্য, কারণ আমার ত্রিভুজের তিন কোণের সমষ্টি 180 ডিগ্রি, তাইলে আমার এখানে 30 ডিগ্রি হইতে বাধ্য, তার মানে এটা হচ্ছে অবশিষ্ট কোণ, তাহলে অবশিষ্ট কোণ দুটো সমান হইতে বাধ্য, এটা এখানে লেখা হয়েছে। তাহলে আমার এই ত্রিভুজ দুটো সাদৃশ, কারণ এই ত্রিভুজের তিন কোণ, এই ত্রিভুজের তিন কোণের সাথে উদাহ মিলে গেছে, কাজে আমার ত্রিভুজ দুটো সাদৃশ, সে কথা আমি লিখে দেব। ত্রিভুজ
এ বি জি ও ত্রিভুজ ডি ই এস ত্রিভুজ দ্বয় সদৃশ। আমার এই ত্রিভুজ দুইটা সদৃশ। তাহলে আমার ত্রিভুজ দুটো যখন সদৃশ, তাহলে আমি আবার সেই রকম তুলনা করিয়া এই অনুরূপ বাহুগুলোকে লিখে নিতে পারি। তাই এখন লেখা শুরু করলাম। কোণ এবিজি, কোণ এবিজি, এবিজি, তাহলে আমি লিখবো এখানে এজি। তারপরে এখানে আছে ডিইএইচ, 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 তার মানে হচ্ছে এখানে ডিএস। তারপর এখানে আছে এজিবি, 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 তার মানে হচ্ছে আমার এখানে এবি বাহু। তারপর এখানে আছে ডিএইচই, ডিএইচই, তার মানে এখানে আমার ডিই বাহু। বিএজি, বিএজি, তার মানে এখানে আমার বিজি বাহু। তারপর এখানে ইডিএইচ, ইডিএইচ, তার মানে এখানে আমার ইএইচ বাহু। ব্যাস, সদৃশ্যতার শর্ত অনুযায়ী আমি তার অনুরূপ বাহুগুলো যে সমানুপাতিক তা লিখে নিলাম। এখন আমাকে এখানে কিছু কম্পারিজন করতে হবে, কম্পারিজনের তুলনা করতে হবে। সেটা হচ্ছে এখানে এই যে এবি বাই বিই, এবি বাই বিই, তাহলে আমি এখন এই এবি বাই ডি কে চেঞ্জ করে এবি বাই ডি এর পরিবর্তে বিসি বাই ইএফ নিয়ে নেব। আমি আবারও দেখাচ্ছি। এখানে আমার এখানে আছে, আমি আবার এখানে স্পষ্ট করে লিখতেছি, এখানে বিসি বাই ইএফ, এটা আমার আগেই বলা থাকবে, গুণ ব্যাস এজি বাই ডিএক্স, এজি বাই ডিএক্স, এই যে এজি বাই ডিএক্স, এজি বাই ডিএক্স, এই এজি বাই ডিএক্স কে চেঞ্জ করে এবি বাই ডিই, এবি বাই ডিই, এই এবি বাই ডিই, এবি বাই ডিই কে চেঞ্জ করে বিসি বাই ইএফ নিয়ে আসবো, বিসি বাই ইএফ নিয়ে আসবো। ব্যাস হয়ে গেল আমার বিসি স্কয়ার, আর এখানে হয়ে গেল ইএফ স্কয়ার। হয়ে গেল আমার প্রমাণের কাজ শেষ। তাহলে এখান থেকে আমি লিখতে পারি ত্রিভুজ এবিসি, অনুপাত আকারে লিখে দিলাম, ত্রিভুজ ডিইএফ সমান এটাকে অনুপাত আকারে লিখে দিই বিসি স্কয়ার অনুপাত ইএফ অনুপাত স্কয়ার প্রমাণিত। আমার প্রমাণের কাজ শেষ হয়ে গেল। আল্লাহ তাআলা সকলকে বোঝার তৌফিক দান করুন। আল্লাহ তাআলা সকলকে ভালো রাখুন, সুস্থ রাখুন। এতক্ষণ সাথে থাকার জন্য ধন্যবাদ। সবাইকে আগামী পাঠের আমন্ত্রণ জানিয়ে আজকে পাঠ এখানে শেষ করছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।